এই লাইটটা মানে ইলেকট্রিক লাইটটা খালি টিপ পারে জলে বন্ধ হয় কেন? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে এই লাইটটা মানে ইলেকট্রিক লাইটটা খালি টিপ পারে জলে বন্ধ হয় কেন? কারণের আগে এটা বলে নেই, এটা বেশিরভাগই হয়। সেটা হচ্ছে কিভাবে মানে কি হয়। প্রথমত দেখতে পাচ্ছেন আমার দুইটা সুইচ নিছি, একটা হচ্ছে বেড সুইচ আর একটা হচ্ছে বোর্ড সুইচ। বোর্ড সুইচ আর বেড সুইচের ভিতর পার্থক্য কি? পার্থক্যটা এটাই যে আপনারা বেড সুইচটা যেখানে সেখানেই আপনারা ঝুলিয়ে রেখে আপনারা এটা কাজ করতে পারেন, আর এটা হচ্ছে বোর্ড ছাড়া আপনারা কোনো জায়গায় নড়ানো চড়ানো বা কোনো জায়গায় নিতে পারেন না। তো আমরা আর একটা দেখতে পাচ্ছেন এখানে হোল্ডার আছে। এই হোল্ডার আর এই তিন ধরনের সমস্যায় আপনারা ভোগেন বেশি। তো কিভাবে কি করতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটার বেড সুইচের একটি আলো আছে আর এটার কিন্তু কোনো আলো নাই। তো এটার মাঝে আমরা কিভাবে মানে কি বিষয়ের জন্য আমরা এই জিনিসটা ভাব পারে সেটা আগে এটার ভিতর থেকে আগে জানি নেই। তো এটা হচ্ছে সুইচটা যদি আপনারা লুজ পায়, তো আর একটা সুইচ আছে দেখেন, নর্মাল সুইচ। এটা হচ্ছে ভালো সুপার স্টারের, দেখতে পাচ্ছেন এই সুইচটা বেশিরভাগই এটা হয় না। তো মাঝে মাঝে হয়, মানে অতটা না, 100%-এর ভিতর 1% এটা হয়। আর একটা আছে দেখেন 2 নম্বর সুইচ আছে, সেটা বেশি হয়, সেটা হচ্ছে সাদা একটু মোটা, এই সুইচটা মোটার মতন দেখতে হয়। ওই সুইচটা বেশি হয়, ওইটা লুজ কারণে ওইটা টিপ পারে। তো আপনারা ওই যদি সুইচটা যদি চেঞ্জ করে দেন তাহলে আপনারা এই সুইচটা যদি লাগিয়ে দেন কিংবা অন্য সুইচ যদি ভালো মানের সুইচ লাগিয়ে দেন তাহলে ভালো কাজ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই সুইচটা হচ্ছে লক হয়ে যায়, এই সুইচটা লক হয়ে যায়। এরকম ভিডিও যদি আপনারা এই সুইচটা ভালো করতে কিভাবে কি করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন যে এই সুইচটা কিভাবে সারে। তো আপনারা খুব সহজেই এটা সুইচটা সারতে পারবেন। তো এই বিষয়টা আপনার বলি, এটা হচ্ছে বেড সুইচ। যাদের বাসায় বেড সুইচটা আছে তারাই হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভোগ ব্যবহার করে, সেটা হচ্ছে লাইটটা বেশি টিপ পারে। তো এটার সমাধান কি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে একটা ইন্ডি আছে, এটা একটা বাতি। তো এটা আমরা আগে প্রথমটা খুলে নেই, সুইচটা প্রথম খুলে নেই, খুলে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা ঠিক ভালোভাবে বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটা ইন্ডি আছে, দেখতে পাচ্ছেন একটা লাইট। এই লাইটটা কানেকশন দেখতে পাচ্ছেন একটা ইয়ার মাধ্যমে আসছে, সার্কিটের মাধ্যমে আসছে। তো দুটোই ফেজ, একটা কিন্তু নিউট্রাল নাই, কিন্তু এখানে নিউট্রালটা পাওয়ার কারণে তো এই লাইটটা জ্বলে। তো এটা হচ্ছে ফেজটা দুইটাই কিন্তু ঢোকে। তো আমরা প্রথমত ফেজটা এইখানে নিচে দেই আর এটা হচ্ছে আউট করে নেই, পাস করে নেই। তো এই লাইটটা টিপ পারার কারণ হচ্ছে এই যে লাইটটা আছে এই লাইটের মাধ্যমে এইখান দিয়ে মানে এইখান থেকে এইখানে পাস হয়ে কারেন্ট একটু প্রবাহ হয়, এই জন্য হালকা হালকা মানে দেখেন যে টিপ পারে, তাপ তাপ করে টিপ পারে। এটাই হচ্ছে কারণ। যদি আপনারা এই সার্কিটটা এই সার্কিট থেকে যদি এটা কোনো বিচ্ছিন্ন করে দেন, এই লাইটটা যদি বিচ্ছিন্ন করে দেন তাহলে আপনাদের এই সমস্যা আর হবে না। এইটা যে কোনো এটাও আপনি করতে পারেন, যা করতে পারেন, কিন্তু এটার কোনো নোপ লাগবেন না, একবারে কেটে ফেলে দিবেন কিংবা এইখানের থেকে খুলে একদম সাইডে করে রেখে দিবেন, এই সাইডে যে কোনো এক সাইডে গুজে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা কোনো কাজে যদি লাগাতে চান এখান থেকে আপনি সুইচটা লাগিয়ে দিতে পারেন। এখান থেকে খুলে এই সাইড দিয়ে রেখে দিবেন, তাহলে আপনারা এটা সৌন্দর্য হবে, যেহেতু লাইট একটা আছে এটা দেখতে ভালো লাগবে। আর এটা যদি খুলে ফেলেন তাহলে একটু খারাপ দেখা যাবে। তো এইভাবে আপনারা কাজটা করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই সকেটের মানে হোল্ডারের মাধ্যমে আপনারা খুব দুর্ভোগ করেন। সেটা হচ্ছে হোল্ডারটা দেখতে পাচ্ছেন এর ভিতরে প্রিন্ট আছে। তো আমরা এটা কেটে নেই, ছিঁড়ে নেই, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই ভিতরে দুইটা পিন, এই পিনটা খুব স্প্রিং ভালো, এটা 1 নম্বরের। তো এটা হচ্ছে আপনারা এই স্প্রিং যখন লুজ হয়ে যায়
তখন এই জায়গায় লুজ কানেকশন পায় লাইটের। তো যখন এই লাইটের লুজ কানেকশন পায় তখনই এই বাতিটা যখন লুজ মানে আলো কম বেশি হয়। তো যখন টিপ পারবে তখন বুঝবেন যে এইটাই সমস্যা হবে না ওটাই সমস্যা হবে। যদি আপনারা এটা যদি মনে করেন তখন আপনারা মেন সুইচটা বন্ধ করে আপনারা এটা দেখে নেবেন যে আমার এটা পিনটা ঠিক আছে নাকি। তো আর এটা যদি ঠিক থাকে তখন আপনারা সুইচে কানেকশন করতে যাবেন, যে সুইচে সিস্টেমভাবে যাবেন যে আসলে আমার সুইচটা ভালো আছে কি না সেটাও আপনারা জানবেন। তো এই মূলত এই 3 ধরনের 3 কাজের জন্য আমার এই সমস্যার লাইটটা টিপ পারে। তো যদি এই 3টে ধরনের যদি কাজটা সমাধান করতে পারেন তাহলে আপনার কোনো দিনও এরকম আলো টিপ পারবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।